বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে একদল স্কাউট সদস্য দেখতে পাচ্ছেন। ইনারা ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হেঁটে রওনা হয়ে জামালপুর হয়ে আমাদের মেলান্দহে অবস্থান করছেন। মেলান্দহ হয়ে ওনারা ইসলামপুর হয়ে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জের দিকে চলে যাবেন। তো মোটামুটি 150 কিলোমিটারের মতো র্যামলিং করতেছেন ওনারা। বিষয়টি খুবই ভালো লাগলো আমাদের জেনে। আজ নিরিবিলি হোটেলে ইনারা নাস্তা করলেন। এ হচ্ছে আমার বন্ধু মানুষ। এসএসসি 2005-2007 ব্যাচে একটি গ্রুপের মাধ্যমে আমাদের পরিচয়। তো মাঝে মাঝে কথা হয়। ও আসার আগে আমাকে জানিয়েছিল। ওদের পরিভ্রমণের তথ্য ওদের মুখেই শুনুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজুল ইসলাম, রোভার লিডার, ঢাকা জেলা রোভার। তো স্কাউটিংয়ের 3টা শাখার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে রোভার স্কাউট। এই শাখার মধ্যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড অর্জনের জন্য 6টা পারদর্শিতা ব্যাচ অর্জন করতে হয়। তার মধ্যে একটা পারদর্শিতা ব্যাচ হচ্ছে পরিভ্রমণ বা র্যামলিং। এই ব্যাচটা অর্জন করার জন্য রোভারদেরকে পায়ে হেঁটে 150 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তারই ধারাবাহিকতায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের 3 জন রোভার, মিরাজ হোসেন, ফাহাদ এবং আশিক, এরা 150 কিলোমিটার পায়ে হেঁটার লক্ষ্যে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার স্কাউটের ট্রেনিং সেন্টার হতে পায়ে হেঁটে জামালপুর জেলা স্কাউট ভবনে পর্যন্ত গতকাল আসে। সেখানে রাত্রি যাপন করে সকালে 17 কিলোমিটার হেঁটে মেলান্দহ উপজেলায় আসে এবং সকালে এখানে নাস্তা করে আমরা মেলান্দহ উপজেলার ইউনো মহোদয়ের জন্য অপেক্ষা করতেছি। তার কাছ থেকে আমরা একটা পরিপত্র গ্রহণ করব। এরপর এখান থেকে আমরা ইসলামপুর কলেজ, তারপর দেওয়ানগঞ্জ উপজেলায় রাত্রি যাপন করব। ওখান থেকে আমরা পরবর্তী বকশীগঞ্জ উপজেলা চলে যাব। বকশীগঞ্জ থেকে আমরা শ্রীবর্দী উপজেলা, ঝিনাইগাতি উপজেলা, নালিতাবাড়ি উপজেলার স্থলবন্দর, যেটা নাকু বন্দর বলে, সেখানে আমাদের পরিবহনের যাত্রা শেষ করব। এর মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের যে বিখ্যাত জিনিসগুলি আছে সেই সব সম্পর্কে আমরা জানবো, দেখব এবং শিখব। পাশাপাশি বৈচিত্র্যময় আমাদের উত্তর অঞ্চলে যে কিছু বৈচিত্র্যময় এলাকা আছে, যেমন পাহাড়ি জনগোষ্ঠী আছে, গারো পাহাড় আছে, ইকো পার্ক আছে, এগুলোর সৌন্দর্য উপভোগ করব এবং এখান থেকে আমরা যে জ্ঞান আহরণ করব, এই জ্ঞানটা আমাদের নিজেদের মধ্যে ধারণ করব এবং মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই পরিভ্রমণে আমরা রক্তদান কর্মসূচি সম্পর্কে, বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে এবং এইডস, ইফটিজিং ইত্যাদি বিষয়ে আমরা পথে পথে কিছু জনসচেতনামূলক সভা করে যাচ্ছি এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আমার বন্ধু যিনি আমাদের সময় দিতেছে। আমি আবু হাসান মাহমুদ, আমি স্বাস্থ্য বিভাগে কর্মরত আছি। শিশুদের ভ্যাকসিনেশন নিয়ে কাজ করি। আমি একজন স্বাস্থ্য সহকারী। তো আমি চাকরির পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড, বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কাজ করি। তো এই ধারাবাহিকতায় আর কি স্কাউটরাও যেহেতু এইসব কর্মকাণ্ড দীর্ঘদিন থেকে করে, এই জন্যে আমাদের মেলান্দহ মুক্ত স্কাউট এবং আমার এই বন্ধুর সাথে পরিচয় এবং এদের সাথে সকালে আমি অফিসে যাওয়ার আগে সাক্ষাৎ করার জন্য এসেছি। তো বাকিদের নাম পরিচয় একটু জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিরাজ রহমান, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের একজন সদস্য। আসসালামু আলাইকুম, শেখ ফাহাদ হোসেন, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক মোল্লা, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের একজন সদস্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে যানবাহনের পরিমাণ এত বেড়ে গেছে যে আমরা অল্প একটু বাড়ি থেকে 1 মিনিট 2 মিনিট পায়ে হাঁটার পথও আমরা অটোরিকশা বা ইজি বাইক ব্যবহার করি। তো হাঁটার যে কি পরিমাণ উপকারিতা এবং এটার যে আমরা যে হাঁটা ছেড়ে দিয়েছি, এই কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। তো আমরা এর থেকে শিক্ষা নিব যে আমরা যাতে একটু সময় নিয়ে বের হই, অল্প দূরত্বের পথ অন্তত হাঁটাহাঁটি করি, কিংবা সকালে হাঁটি, বিকেলে হাঁটি। এনারা অনেক দূর থেকে হেঁটে এসেছেন। এনাদের যাত্রা শুভ হোক এবং এদের যে লক্ষ্য পূরণ হোক, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।